দীর্ঘদিন ধরে শরীয়তপুর পৌরসভার ময়লা আবর্জনা ডাম্পিং করা হচ্ছে কীর্তিনাশা নদীর তীরে। দূষিত বর্জ্য পানিতে মিশে রোগ ছড়াচ্ছে স্থানীয়দের মাঝে, আর আবর্জনার পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে বিদ্যালয় ছাড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। অতি দ্রুত ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়ার দাবি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের। কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বিধান মজুমদার অনেক পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে শুরু হয় পৌরসভার আবর্জনা সংগ্রহের কাজ। পরে সেগুলো ট্রাকে করে নিয়ে ফেলা হয় শহরের কোটাপাড়া এলাকার কীর্তিনাশা নদীর পাড়ের খোলা জায়গায়, যার অদূরেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও ঘনবসতি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ফেলে রাখা ময়লা আবর্জনার বিকট দুর্গন্ধে অতিষ্ঠ গাগরিজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। জানালা দরজা বন্ধ রেখেই চলে ক্লাস, তবুও গন্ধ যেন পিছু ছাড়ে না। মাঝে মধ্যেই শিক্ষার্থীরা হয়ে পড়ছে অসুস্থ। স্কুলের পাশে নদীর ওই পারে অনেক ময়লা ফেলায়, প্রচন্ড গন্ধ। এই গন্ধতে আমাদের মাথা ব্যথা করে, আমরা ভালোভাবে ক্লাস করতে পারি না। আমাদের বন্ধু বান্ধব আসে না দুর্গন্ধের জন্য, অনেক বাজে অবস্থা হয়েছে। এই স্কুলে আসতেও দুর্গন্ধ পাই, বাড়িতে গেলেও দুর্গন্ধ পাই। আমরা দাদা দাদি, মা বাবা অসুস্থ হয়ে যায়। স্থানীয়রা বলছেন, তীরে ডাম্পিং করা ময়লা নদীতে মিশে দূষিত করছে পানি, আর সেই পানি ব্যবহার করে নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা। অন্যদিকে ময়লার ভাগাড়ের দুর্গন্ধে দিন দিন বিদ্যালয়ে কমছে শিক্ষার্থীর সংখ্যা। এই নদীর পানি আমরা খাই না, গোসল করি, সবকিছু করি, বাড়িতে থাকতেই না, ময়লার গন্ধ লিগা। গন্ধের কারণে আমাদের এই এলাকার কোনো লোকজন থাকতে পারতেছে না, মানে বাড়িতে থাকলে খুব কষ্টে থাকে। প্রচন্ড রকমের গন্ধ সৃষ্টি হয়। এই গন্ধের কারণে আমার স্কুলে বসা মুশকিল, বাচ্চারা তো বসতেই পারে না, জানালা আটকে আমাদের ক্লাস করতে হচ্ছে। ছাত্র ভর্তি করতে গেলে গার্ডিয়ানরা বলতেছে যে দুর্গন্ধ, স্কুলে আমাদের ছেলে মেয়ে ভর্তি করবো না। তো এইভাবে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, এখন এত কমছে 100-র নিচে নেমে আসছে। এদিকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও শোধনাগার নির্মাণের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। সম্প্রতি শরীয়তপুর পৌরসভার জন্য একটা গার্বেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণ শেষ হয়েছে, সেখানে ঠিকাদারও নিয়োগ হয়েছে। খুব দ্রুতই কাজ শেষ হবে। এই কাজটা হয়ে গেলে তখন আর কোটাপাড়া আসলে বর্জ্য ডাম্পিং এর আর প্রয়োজন হবে না। কোমলমতি শিক্ষার্থীদের বেড়ে ওঠার প্রথম প্রয়োজন বিশুদ্ধ বাতাস, আর এই পরিবেশ নিশ্চিত করবে সরকার, এমন প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।